মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ফের মুখ খুললেন তার ভাতিজি মেরি ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি কঠোর ভাষায় ট্রাম্পের মানসিকতা, নেতৃত্ব গুণ এবং ব্যক্তিগত আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। দ্য ডেইলি টি নামের একটি পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে মেরি ট্রাম্প অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প আজীবন প্রেসিডেন্ট হয়ে থাকতে চান এবং তিনি একজন জন্মগত স্বৈরাচারী। চাচাকে ফ্যাসিস্ট বলেও আখ্যা দেন এই ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ পত্রিকার এক প্রতিবেদনে উঠে আসে মেরির এই বিস্ফোরক মন্তব্যগুলো। মেরি ট্রাম্প বলেন, ট্রাম্প নিজেকে সবকিছুর উপর আধিপত্য বিস্তারকারী একজন ব্যক্তি হিসেবে ভাবেন, যিনি ক্ষমতা ছাড়তে চান না। তার মতে ট্রাম্পের মধ্যে আত্মকেন্দ্রিকতা ও স্বৈরতান্ত্রিক মানসিকতা জন্ম থেকেই বিরাজমান। সাক্ষাৎকারে মেরি শৈশবের একটি স্মৃতির কথা তুলে ধরে বলেন, নিউ ইয়র্কে পারিবারিক বাড়ির উঠানে চাচার সঙ্গে বেসবল খেলতেন তিনি। সেখানে ট্রাম্প তার ছোট ভাতিজির দিকে ইচ্ছাকৃতভাবে খুব জোরে বল ছুঁড়ে মারতেন। আমি তখন মাত্র 6 বছরের আর সে 28। সেই বলটা এমনভাবে ছুটতো যেন আমার হাতের সব হাড় একসাথে ভেঙে যাচ্ছে। সেই সময় থেকেই বুঝেছি সে একজন প্রতিযোগিতামুখী, জিততেই হবে এমন মানসিকতার মানুষ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ট্রাম্পের শৈশব ও পারিবারিক প্রভাব নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন সমাজবিরোধী প্রকৃতির এবং তার নেতিবাচক প্রভাবই ডোনাল্ড ট্রাম্পের স্বভাব গঠনে ভূমিকা রেখেছে। ট্রাম্পের মানসিক দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মেরি। তার ভাষায় ট্রাম্প জ্ঞানে দুর্বল এবং বুদ্ধিবৃত্তিক কৌতূহলবিহীন একজন মানুষ। এ সময় তিনি ট্রাম্পকে আত্মকেন্দ্রিক বলেও অভিহিত করেন। এই সাক্ষাৎকারের পাশাপাশি মেরি ট্রাম্পের লেখা টু মাচ অ্যান্ড নেভার এনাফ, হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ম্যান বইয়ে ট্রাম্পের শৈশব, পারিবারিক আবহ এবং নেতৃত্ব গুণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বইটিতে তিনি দেখানোর চেষ্টা করেন কিভাবে একটি বিকৃত পারিবারিক পরিবেশ একজন বিপজ্জনক নেতা তৈরি করেছে। সবশেষে মেরি ট্রাম্প বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র একটি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। তিনি একজন অপরাধী, নিষ্ঠুর এবং বিশ্বাসঘাতক। তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত, এমনকি জেলে পাঠানো উচিত। শারমিন নিশু, ঢাকা পোস্ট।